আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইস্তিগফারের সঠিক উচ্চারণ সম্পর্কে এবং ইস্তিগফারের মধ্যে সবচেয়ে ছোট এবং সহজ ইস্তিগফার কোনটা এ বিষয়ে। অনেকেই ইস্তিগফারের সঠিক উচ্চারণটা বুঝতে পারেন না, তাই বারবার ভিডিওর নিচে কমেন্টে জিজ্ঞেস করেন, যার কারণে ভাবলাম যে ইস্তিগফারের সঠিক উচ্চারণ নিয়ে একটা ভিডিও বানানো যাক। অনেকেই উচ্চারণ ক্ষেত্রে ভুল করেন। অনেকেই বলেন যে আস্তাগফিরুল্লাহ হবে নাকি আস্তাগফিরুল্লাহ হবে নাকি আস্তাগফিরিল্লাহ হবে, বিভিন্ন ধরনের বলে থাকেন। কোনটা সঠিক হবে এবার আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনে নিন ইস্তিগফারের সঠিক উচ্চারণ কি হবে। ইস্তিগফারের সঠিক উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ। আমি বলে দিচ্ছি, আপনারা আবারও ভালো করে শুনে নিন, আমি বানান করে তারপরে বলে দিচ্ছি। আ দন্তা শয়তয় আকার গ, ফয় হস্যি রয় হস্যু লয় লয় আকার হ, আস্তাগফিরুল্লাহ। আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, আ দন্তা শয়তয় আকার গ, ফয় হস্যি রয় হস্যু লয় লয় আকার হ, আস্তাগফিরুল্লাহ। এবার বলি ইস্তিগফারের সবচাইতে ছোট দোয়া কোনটি। হাদিসের মধ্যে ইস্তিগফারের অনেকগুলো দোয়া পাওয়া যায়, অর্থাৎ আস্তাগফিরুল্লাহর অনেকগুলো দোয়া আছে। আপনাদের যেটা সহজ এবং ছোট মনে হবে সেটা আপনারা আমল করতে পারেন। যে কোনো একটা আমল করলেই ইস্তিগফারের যে সওয়াব বা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দেওয়ার ঘোষণা করেছেন সবগুলোই দেবে। এমনকি আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। প্রথমে আমরা ইস্তিগফারের যে দোয়াটির কথা বলবো সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে ইস্তিগফারের সর্দার এবং ইস্তিগফারের সবচাইতে ভালো দোয়া এবং শ্রেষ্ঠ দোয়া। এরপরে আরও একটা দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর একটি দোয়া আছে আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং ইস্তিগফারের সবচাইতে ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যেটা আমি প্রথমেই বললাম। আবারও আমি বানান করে করে বলে দিচ্ছি, আ দন্তা শয়তা আকার গ, ফয় হস্যি রয় হস্যু লয়লে আকার হ, আস্তাগফিরুল্লাহ। এর মধ্যে আপনার সবচাইতে সহজ এবং ছোট যেটা মনে হবে সেটা আপনি করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সবসময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহকে নিজের আদাত বানিয়ে নিন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত কষ্টগুলোকে দূর করে দেবেন এবং আপনার সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন এবং আপনার দোয়াগুলোকেও কবুল করে নেবেন।